কার গন্ধ আসছে? কার গন্ধ আসছে? খাবার এখনো অনেক কাজই বাকি রয়েছে। এছাড়াও আমাদের আরো একটা রুম, মা তো বাড়িতে নেই, আজকে একাই মেয়েকে সামলাচ্ছে সবকিছু। সকালবেলায় শুধু শাশুড়ি বৌমা না, শ্বশুরমশাইও ছিলেন, এই মাত্র সবে দোকান গেলেন। তো আমরা তিনজনে মিলে বসে পড়েছি নারকেল নাড়ু বানানোর জন্য। কারণ কি শুধু নারকেল নাড়ু না, এছাড়াও আরও অনেক নাড়ু হয়েছে, ভিডিও বানাচ্ছিলামই না আমি। তো তারপর তোমাদের দাদাভাই বললো এগুলো একটা মেমোরি হয়ে থাকবে, আর তাছাড়া সবাই তোমার ব্লগ দেখতে চাই, তুমি কেন দাও না। তো ওর কথা মতোই একদম শেষের সময় আমি ভিডিওটা শুরু করেছিলাম। মানে এখন এই যে দেখো নারকেলগুলোকে ভালো করে গুড় দিয়ে পাকাচ্ছি, নাড়ু বানানো হবে, কারণ বাড়িতে আজকে হবে মনসা পুজো। আবার জানো তো এই মনসা পুজো তো হবে, তার জন্য এখন নাড়ুটাড়ু করতে বসেছি। এরপর আবার বাড়িতে মিস্ত্রি আসবে, মানে আমাদের দোতলায় কিছু নতুন কাজ চলছে। তোমাদের সাথে আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে কি কাজ চলছে, পুরো ভিডিও দেখতে থাকো। মানে খুব শখ বলতে পারো আমাদের দুজনের, তোমাদের দাদা ভাই আর আমার। তো সেই শখটাই এতদিন পরে ফাইনালি আমরা দুজন মিলে পূরণ করছি। সব গল্পই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে করব, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই দেখেছো কত রকমের নাড়ু হয়েছে, তিলের নাড়ু, চালের নাড়ু, আর এছাড়াও বাদামের নাড়ু, ছোলার নাড়ু, আর সাথে কিন্তু হয়েছে নারকেল নাড়ু, আর সাথে খই। তো এরকমভাবে আর কি সব রকম নাড়ু ঠাড়ু হয়েছে, কারণ কি মনসা পুজো হবে। যাই হোক, এইদিকে তোমাদের একে একে নাড়ু দেখিয়ে দিলাম, কার কার জিভে জল আসছে। আর যদি খাবার ইচ্ছে হয় চলে আসো, এখনও রয়েছে, যদিও বা পুজোটা যেহেতু কিছুদিন আগে হয়েছে, মানে শনিবার। তো তারপরেই দেখো সকালে আমি বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। আজকে যেহেতু মনসা পুজো, তাই কিন্তু বাড়িতে ভাত টাত কিছুই হবে না, একদম মানে সিম্পল খেতে হবে। তো তার জন্য না সকালবেলা, অন্যান্য দিন আমি সাধারণত ডিম সেদ্ধ রাখি, বাট আজকে না ডিমটা আর নেইনি। ডিম ছাড়া এমনি কী কী খাওয়াচ্ছি দাঁড়াও তোমাদের জাস্ট এক্ষুনি দেখাবো, কারণ ভেতর থেকে কিন্তু আমাদেরকে অনেক ভালো খাওয়া খুব জরুরি। তোমরা অনেকেই কমেন্ট করছো দিদিভাই তুমি মানে তুমি দিন দিন হেলদিও হচ্ছ, তার সাথে স্কিনেরও তোমার অনেক পরিবর্তন। কি বলো তো, একটু ভালো যদি আমরা খাবার দাবার খাই, ধীরে ধীরে এমনি অনেক মানুষের মধ্যে পরিবর্তন আসে। আর আমি আগেও বলেছি, এখনও বলেছি, কোনো ওষুধ খাইনি। যেহেতু ঈশানী অনেক ছোট ছিল, প্রথমে ব্রেস্ট ফিড করতো, সেটা ছেড়ে দেওয়ার পরে কিন্তু ধীরে ধীরে আমার এই পরিবর্তন। আর দেখতেই পাচ্ছ সকালের ব্রেকফাস্টে রেখেছে অনেকগুলো কাঁচা ছোলা, কারণ আজকে যেহেতু ডিম সেদ্ধটা নেই, তাই কাঁচা ছোলা আর সাথে হচ্ছে বাদাম রেখেছি, মানে পেস্তা, আর সাথে কিশমিশ। ভালো খেতে হবে। আর তারপরেই দেখো আমি হচ্ছে আবার একবার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, করেই না মানে স্কিন কেয়ার করতে চলে এসেছি। কারণ কি ভালো খাওয়ারের সাথে সাথে আমাদের স্কিনকে মানে যেমন ভেতর থেকে যত্ন নিতে হবে, তেমন বাইরে থেকেও যত্ন নেওয়াটা ভীষণভাবে জরুরি। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার স্কিন কেয়ার রুটিনে সবসময় চেষ্টা করি কিওর স্কিনের প্রোডাক্ট রাখার, কারণ এটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি, আমাকে অনেক ভালো রেজাল্ট দিয়েছে এই কিওর স্কিনের প্রোডাক্টগুলি। মানে ঈশানী হওয়ার পর যেমনি আমি অনেক বেশি রোগা হয়ে যাচ্ছিলাম, তেমনি কিন্তু আমার মুখে অনেক বেশি পিগমেন্টেশন, তারপরে পুরো স্কিনের মধ্যে একটা প্যাচেস চলে এসেছিলো, ডার্ক প্যাচেস। তো সেগুলো সব রিমুভ করে দিয়েছে এই কিওর স্কিন। আর এই কিওর স্কিন কীভাবে তোমরাও ইউজ করতে পারবে জানো, অনেকেই জিজ্ঞেস করো ভালো কিনা। আমার তো ভীষণ ভালো কাজ করেছে কিওর স্কিনটা। তোমরা প্লে স্টোরে যেতে পারো, প্লে স্টোরে গিয়ে কিওর স্কিন অ্যাপটা ডাউনলোড করে ওখানে লগ ইন করবে, দেবে। তারপরে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তোমার স্কিনকে ভালো করে অ্যানালাইসিস করে তোমার স্কিন অনুযায়ী প্রোডাক্ট তোমাকে রেকমেন্ড করবে। অবশ্যই প্রোডাক্ট পারচেস করার সময় আমার কুপন কোড কণিকা100 ইউজ করতে একদম ভুলো না, তাহলে তোমরা কিন্তু প্রোডাক্টের উপরে আরও 100 টাকা ছাড় পাবে। লিঙ্ক কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স দুই জায়গাতেই দেওয়া রয়েছে, চাইলে পারচেস করতে পারো। আর এখন চলো আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে হঠাৎ করেই মানে আমার ননদের খবর আসে যে শরীরটা ভালো নেই, মানে নার্সিংহোমে না হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। তো ওখানে স্যালাইন টেলাইন চলছিল, তো তার জন্য হচ্ছে মাকে পাঠিয়ে দেওয়া হয়েছে দিদি ভাইয়ের বাড়িতে, ননদের বাড়িতে আর কি, যে আপনি যান। কারণ স্বাভাবিকভাবে দিদি ভাইয়ের যেহেতু অসুস্থতার সময় মা বাবা পাশে থাকলে খুবই ভালো লাগে। বাবাও গেছিলো, বাবা ছেড়ে দিয়ে চলে এসছে, কারণ বাড়িতেও এদিকে মিস্ত্রি লেগেছে আর কি, ওপরে দোতলাতে কাজ চলছে, তার জন্য। যদিও বা দিদি ভাই কিন্তু এখন মানে একদমই ভালো হয়ে গেছে এখন আর কি, একদম মানে যথেষ্ট আগের থেকে অনেক বেটার রয়েছে। তো মা হচ্ছে গিয়ে চলে গেছিলো ওই দিনটাই, যেদিন এই যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ। তাই সকাল থেকে একা
নাকে পাগলের মতো কাজ করে চলছি, বিশ্বাস করো নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত সময় পাচ্ছিলাম না। মানে ওই দিন আমি কিছু খাইও নি, আর রান্না করতে করতে 12টার সময় খেয়েছিলাম, শুধু বিস্কিট খেয়েছিলাম। যাই হোক, কারণ কি পুরো প্রেশারটা ধরো আমার উপরে পড়েছিল। এখন বুঝতে পারছি যে শাশুড়ি মাকে ছাড়া শ্বশুরবাড়িতে মানে আমি জাস্ট অসম্পূর্ণ এরকম একটা মনে হচ্ছে। কারণ মা থাকলে যেমনি ধরো আমরা দুজনে হাতে হাতে সমস্ত কাজগুলো করে নিই, ধরো তাতে মায়েরও কষ্টটা মনে হয় না, আমারও হয় না। কিন্তু এই যে মা নেই, বাচ্চাকে একা সামলানো, তারপরে ধরো বাইরের মানুষ দুজন খাবে মানে মিস্ত্রিরা, তার সাথে সাথে মানে সব কিছুটা মিলেছে না, আমার পুরো মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল। যাই হোক, বাবা আজকে বাজার থেকে চিংড়ি মাছ এনেছে, তাই ভাবলাম চিংড়ি মাছ আর সাথে হচ্ছে গিয়ে পোস্ত সর্ষে দিয়ে একটু ভালো করে চচ্চড়ি বানাবো, মানে বাটি চচ্চড়ি বলতে পারো, বাটি চচ্চড়ি তো না, কড়াইতেই বানাবো আর কি। যাই হোক, এই তরকারিটা খেয়ে কিন্তু মিস্ত্রি কাকুরা বলেছিল পুরো নাকি হোটেলের মতো স্বাদ হয়েছে। আর সত্যিকারেরই এই তরকারিটা আমি আমার মায়ের থেকে শিখেছি, আমার মা এইভাবে বানাতো, আর আমার পার্সোনালি খেতে অনেক ভালো লাগে। কি জানো তো, মাঝে মধ্যে ভাবি যে আমরা এই যে স্পিডে হচ্ছে ভিডিওটা যখন এডিট করি তখন কত স্পিড বাড়িয়ে দিই। মানে এক এক সময় দেখা যায় 48 মিনিটের ভিডিও, যেমন এই আজকেরটাই ছিল 48 মিনিটের ভিডিও, সেটাকে আমি কেটে কুটে মাত্র 13 মিনিটে নিয়ে এসেছি। ভাবতে পারছো মানে কত স্পিড বাড়াতে হয়েছে। আমাদের কাজগুলোও যদি সত্যি এরকম স্পিডে হয়ে যেত, কত মানে আমরা কতটা শান্তি পেতাম। একবার ভাবো কত তাড়াতাড়ি কাজ হয়ে যেত, আমরা রেস্ট নিতে পারতাম। কিন্তু না, এই কাজটা যত তাড়াতাড়ি দেখানো এত তাড়াতাড়ি তো কখনোই হয় না। যাই হোক, চলো রান্না এখন এই যে করছি। তোমাদের এইবারে বলি যে আমার হাজব্যান্ডের কিন্তু তোমাদেরকে আগেও বলেছি একদম জিরো থেকে শুরু করা, মানে একদম শূন্য থেকেই ও শুরু করেছিল চাকরি পাওয়ার পর। আমি ওকে হঠাৎ করে বলেছিলাম আমাদের যখন বেবি হবে আর হচ্ছে হলে পরে অন্তত যেন সে পাকার বাড়িতে থাকতে পারে, একটু ভালো হতো। কারণ মাটির বাড়িটা আমাদের অনেকটাই ভেঙে ভেঙে পড়ছে, কারণ তার জন্য এখন সবাই আলাদা করে পাকার বাড়ি বানিয়েও নিচ্ছে। তো ওরকম বলেছিলাম যে আর প্রচণ্ড মানে বর্ষাকাল হলে জল চলে আসতো, পোকামাকড়ের একটা ভয় থাকতো। তো তার জন্যই কিন্তু মানে এই ঘরটা ওকে জোর করে করানো। আর একটা মানুষ যদি জিরো থেকে এত বড় বাড়ি বানায়, দোতলা, তাও আবার অনেকটাই বড় আমাদের বাড়ি, তো সেই মানুষটার বুঝতে পারছো কি অবস্থা হবে, যার কাছে কোনো সেভিংস এরকমভাবে ছিল না। জাস্ট আমি ওকে উৎসাহ দিয়েছিলাম, তখনই কিন্তু ও এই বাড়িটা লোন নিয়ে করেছে। আর সেই লোনের বোঝা ওকে সারা জীবন তো বলা ভুল, মানে এখনও কিন্তু ওকে বেশ কয়েক বছর বইতে হবে। আর তার জন্যই না আমরা চাইলেই যে কোনো আমাদের ইচ্ছেটা সাথে সাথে পূরণ করতে পারি না। তো অনেক দিন পর যাই হোক আমরা একটু একটু করে অনেক ইচ্ছেই পূরণ করতে পেরেছি। আর হ্যাঁ, এটা সবটাই সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার কারণে। তোমরা পাশে থেকেছো বলে আজকে বিপদের দিনে আমি আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পেরেছি, শুধুমাত্র তোমাদের জন্য। তো সেই আর কি। তো এখন দুজনে মিলে একটু চেষ্টা করি যাতে দুজনের স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করতে পারি। কারণ একটা সময় আসবে যখন ঈশানীর স্কুল শুরু হয়ে যাবে, তখন কিন্তু আমরা দোতলাটা কমপ্লিট করতে পারবো না, তাই ওটারই চেষ্টা চলছে। আমি এদিকে এই যে চিংড়ি আলুর তরকারিটা বানাচ্ছি, আমার মেয়ে এসে বলছে মা এটা তুমি কি বানাচ্ছ, কি সুন্দর গন্ধ উঠেছে। কি হচ্ছে? কার গন্ধ আসছে? কার গন্ধ আসছে? এই যে এখানে হচ্ছে চিংড়ি মাছ রান্না হচ্ছে না, সেটার গন্ধ আসছে। ভালো গন্ধটা। তুমি কি খাবে? আসো না, বেশি কাছে আসো না, পড়ে যাবে। তুমি পেস্টকে খেয়েছো, মুখটা দেখে, হাঁটা দেখে পিঙ্ক হয়ে গেছে। তো হাত দিও না, নোংরা। পিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, মুখ বন্ধ, মুখ বন্ধ। পুরোটা ফিনিশ করেছো? কেন? যাও, করবে যাও। কি তিরঙ্গা? কোথায় দেখি? ওরে বাবা, ওটা কি? তিরঙ্গা। তিরঙ্গা? আচ্ছা, তিরঙ্গা কালিমানে গেছে। তুমি বইগুলো ওরম করে রেখেছো কেন? পড়তে পড়তে বইগুলো ওরম করে রেখেছো কেন? ওইগুলো এরকম? হ্যাঁ, দাও, বিছানাকে গুড়িয়ে দিয়েছো। দাও দাও দাও, এরকম থাকুক, আমি পরে গুছিয়ে দেবো। হ্যাঁ, তুমি কেকটা ফিনিশ করো। কেকটা এরম করে খেয়েছো কেন? ফিনিশ করতে হবে, জানো না? এখন হচ্ছে এই যে দেখো চালগুলো ধুতে বসেছি, মানে চালটা ধুয়ে নেব। আর ওইদিকে মোটামুটিভাবে কিন্তু সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, শুধু ভাতটা হলেই হবে। তারপরেই ওনাদেরকে খেতে দিয়ে দেবো। আজকে এমন পরিস্থিতি যে মেয়েকেও যে আমি নিজের হাতে খাইয়ে দেব, সেই সুযোগটাও পর্যন্ত আমার আর হয়নি। টাচ করে মিস্ত্রি দাদার সব খেতে দিয়েছি। খেতে দিয়ে আমি ওপরে একটু ছট করে চলে এসেছি, কারণ তোমাদেরকে দেখাবো। এই যে দেখতেই পাচ্ছ ওপরে কিন্তু ফল সিলিংয়ের জন্য পাইপ টাইপ এখানে লাগানো রয়েছে। তার সাথে এটা হচ্ছে আমার রুম, যেটা আমি কমপ্লিট হোক তারপর তোমাদেরকে দেখাবো। আচ্ছা,
কমপ্লিট হোক, তারপর তোমাদের দেখাবো। এখনো অনেক কাজই বাকি রয়েছে। এছাড়াও আমাদের আরও একটা রুম যেটা কমপ্লিট হয়েছে, চলো সেটাও দেখাই। কমপ্লিট হয়নি এখনো, মানে জাস্ট ওরা স্ট্রাকচারটা বানিয়ে রেখেছে। এই যে দেখো, হালকা করে একদম দেখালাম, কারণ কমপ্লিট হলে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত রুমের কাজ চলছে। তারপরে এখানে পুরো হল রুমটা যেটা রয়েছে সেখানের কাজ হবে বলে সকাল থেকে নিজেকে আয়নাতে দেখার সুযোগ নেই। চুল ঠুল কেমন অবস্থা হয়েছে, মানে কি বলতো, একা বাচ্চা সামলানো, তার উপরে ভিডিও করতে হবে। ডেলি ব্লগ তো আজকে দেবো, করছি, কারণ অনেকদিন ডেলি ব্লগ দেওয়া হয়নি, তাই না হলে ডেলি ব্লগ করি না। কিন্তু ওই যে একটা টাইমে শর্টস আপলোড করতে, ওটা আমার কাছে সব থেকে বেশি প্রেশারের মনে হয়। কারণ একটা শর্টস দেখতে মনে হয় যে মাত্র 30 সেকেন্ডে হয়ে যাচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি তো আর হয় না করতে। বিশেষ করে যদি বাচ্চার সাথে করি বা শাশুড়িমার সাথে করি, অনেকবার করে আমাকে টেক নিতে হয়, শেখাতে হয় বারবার করে, এরকম একটা ব্যাপার থাকে। তো মা তো বাড়িতে নেই, আজকে একাই মেয়েকে সামলাচ্ছে সব কিছু, মানে পুরো পাগল পাগল লাগছে লিটারেলি আমাকে। যাই হোক, সকাল থেকে আমি কিছু খাওয়ারও সুযোগ পাইনি। ওই 5 টাকার যে ক্রিম বিস্কুটগুলো ছিল ওটাই কোনো রকম একটুখানি খেয়েছিলাম, মানে রান্না করতে করতেই আর কি, মুখে ঢুকিয়েছি অলরেডি। তখন 11:30 বাজে। আর কি বলতো, নিজেরা কাজ করছি, নিজেরা খাবো, সেটা ঠিক আছে, কিন্তু যখন ঘরে অন্য কেউ থাকবে, মানে যে মিস্ত্রি দাদারা খাবে, এটা একটা প্রেশারের ব্যাপার হয়ে দাঁড়ায় আর কি, যে টাইমে যেন খেতে দিতে পারি, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো চলো, দেখতেই পাচ্ছ তোমরা কাজ হচ্ছে ওপরের। তো এই যে দেখো, এইদিকে কিন্তু আমি খেতে দিয়েই ছটপট করে ওপরে চলে গেছিলাম তোমাদের দেখানোর জন্য। আর এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা। বাবা আমাকে বলেছিল পরোটা বানাতে, তো আমি তারপর বললাম পরোটা তাহলে ভেতরে একটুখানি শসা আর গাজর দিয়ে পরে ডিম দিয়ে করে দিলে, ঈশানি রোলের মতো বানিয়ে দিলে খেয়ে নেবে। তো তখন বাবা বলছে শসা গাজর দিয়ে কেন করবে, তাহলে আমি চিকেন আনছি, তাহলে তুমি একটু চিকেন রোল বানিয়ে ফেলো। আর সেটাই হচ্ছে বানাচ্ছি। অন্যান্য দিন, মানে এর আগের দিন যখন বানিয়েছিলাম, মা ছিল, অনেক হেল্প হয়ে গেছিলো, মানে দুজনে মিলে হাতে হাতে করেছিলাম। কিন্তু এইবারে একাকে আমাকে পুরোটা করতে হচ্ছিল, তো পুরো ঘেমে গেছিলাম, এরকম একটা অবস্থা। আর জানো তো, সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম আজকে, কিন্তু ওই তোমাদেরই যখন হচ্ছে আমি ভিডিওতে দেখালাম যে ওপরের কাজটা ঠিক কতটা হয়েছে বা কি কাজ হচ্ছে, ঠিক মানে তখনই আমি দেখতে গেছিলাম। নাহলে আজকে আমার সারাদিন সময়ই হয়নি যে আমি ওপরটাতে গিয়ে একটাবার দেখে আসবো যে কি কাজ হচ্ছে, কেমন হচ্ছে না হচ্ছে। বিশ্বাস করো, একটু সময় হয়নি। যাই হোক, ওইদিকে দেখো, প্রথমে ভালো করে মাংসটা হচ্ছে নানান রকম মশলা আর সাথে হচ্ছে টক দই দিয়ে গোলমরিচ দিয়ে ভালো করে মেখে কড়াইতে হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দেখেছো ভালো করে কিন্তু ভেজে রেখে দিয়েছি। তারপরেই হচ্ছে এই যে রুটিগুলোকে সেঁকে নিচ্ছে। আগের দিন একটু তেল দিয়ে ভালো করে রুটিটা করেছিলাম, বাট আজকাল তেল দিয়ে করিনি, জাস্ট নর্মাল রুটিটা বানিয়েছি ময়দা দিয়ে। কারণ কি বলতো, মা যেহেতু বাড়িতে নেই, বাবা একা ঘরের মধ্যে থাকবে, আমরা অন্য ঘরে আর বাবা তো অন্য ঘরে, স্বাভাবিক। তো যেহেতু একাই থাকবে, তো তার জন্য আর না, যতটা পেরেছি লাইট রাখার সেরকমভাবেই করেছি। বাট বাবা খেয়ে বলছিল খুব নাকি ভালো হয়েছে, আগের দিনের থেকেও নাকি ভালো হয়েছে। যাই হোক, আর বাবার জন্য এই রোলটা মুড়ছি, তার জন্য দেখো একদম অল্প করে পেঁয়াজ দিয়েছি, কারণ বাবা কিন্তু কাঁচা পেঁয়াজ একদম বেশি পছন্দ করেন না। যাই হোক, এইদিকে দেখো, ওদিক থেকে মা আর দিদি ভাই এখন একটু সুস্থ রয়েছে, তার জন্য ফোন করেছে ঈশানীকে। আর এখন হচ্ছে বাবাও খাচ্ছে রোলটা, আর সাথে ঈশানীর হাতেও দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। তো চলো, এরপর আমিও খেয়ে নেব। আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, মানে টোটাল 2 দিনের ভিডিও দেখালাম, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আর চেষ্টা করব এবার থেকে আর ডেলি ব্লগটা একটু তাড়াতাড়ি দেওয়ার। তো চলো, সবাই সুস্থ থেকো, টাটা, বাই বাই।